এই পৃথিবীতে বলা হয় 4000-এরও বেশি ধর্ম রয়েছে এবং প্রত্যেকটি ধর্মের এক একজন ধর্মগুরু রয়েছেন। এখন আমার একটি প্রশ্ন, এই যে এত হাজার হাজার ধর্ম এবং হাজার হাজার ধর্মের গুরু, এই ধর্মগুরুদের মধ্যে 10 জন নয়, 5 জন নয়, এমনকি 2 জনও নয়, শুধুমাত্র একজনকে দেখান যার জন্ম কোনো মানুষের দ্বারা হয়নি, বরং স্বয়ং ঈশ্বরের আত্মা দ্বারা হয়েছে। শুধুমাত্র একজনকে দেখান যিনি সমগ্র মানব জাতির বিচার একদিন করবেন এবং তাদের বিশ্বাস অনুযায়ী তিনি তাদেরকে স্বর্গে এবং নরকে প্রেরণ করবেন। শুধুমাত্র একজনকে দেখান যিনি নিষ্পাপ অবস্থায় এই পৃথিবীতে এসেছেন এবং যতদিন এই পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি সম্পূর্ণ নিষ্পাপ জীবনযাপন করেছেন। শুধুমাত্র একজনকে দেখান যিনি স্বর্গ থেকে এসেছেন আবার স্বর্গেই চলে গিয়েছেন। শুধুমাত্র একজনকে দেখান যিনি এই পৃথিবীতে কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি, বরঞ্চ সমগ্র মানব জাতিকে পাপ থেকে মুক্ত করতে এসেছেন। শুধুমাত্র একজনকে দেখান যিনি আমাদের পাপের বোঝা আপন স্কন্ধে করে সেই কালভেরি ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছেন। শুধুমাত্র একজনকে দেখান মৃত্যু যাকে কবরে ধরে রাখতে পারেনি, যিনি পুনরুত্থান করেছেন, অতঃপর তিনি স্বর্গে আরোহণ করেছেন। শুধুমাত্র একজনকে দেখান যাকে স্বয়ং ঈশ্বর বলেছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, তোমরা ইহার কথা শুনো। স্বয়ং ঈশ্বর যাকে বলেছেন আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। শুধুমাত্র একজনকে দেখান যার নামের অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। শুধুমাত্র একজনকে দেখান যিনি বলেছেন স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। শুধুমাত্র একজনকে দেখান যিনি বলেছেন আমি আদি, আমি অন্ত, আই এম আলফা, আই এম ওমেগা। শুধুমাত্র একজনকে দেখান যিনি বলেছেন আমি জীবন খাদ্য। শুধুমাত্র একজনকে দেখান যিনি বলেছেন আমি জগতের জ্যোতি, যিনি বলেছেন আমি দ্বার, যিনি বলেছেন আমি উত্তম মেষপালক। শুধুমাত্র একজনকে দেখান যিনি বলেছেন আমি পুনরুত্থান ও জীবন, যিনি বলেছেন আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং যিনি বলেছেন আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার রাজ্যে পৌঁছে না। আই এম দ্য ওয়ে অ্যান্ড দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ, নো ওয়ান কামস টু ফাদার এক্সেপ্ট থ্রু মি। এখন আরেকটি প্রশ্ন, যদি আপনি সেটি দেখাতে নাই পারেন, তবে যিনি সেই মৃত্যুকে জয় করে, যিনি এখন সেই পুনরুত্থিত খ্রিস্ট, যিনি জীবিত, যিনি ঈশ্বরের দক্ষিণ পাশে এখন উপবিষ্ট রয়েছেন, আপনি কি তাকে বিশ্বাস করবেন, নাকি আপনি আপনার যে ধর্মগুরু রয়েছে যার কবর রচিত হয়েছে আপনি তাকে বিশ্বাস করবেন? প্রশ্নটি আপনার কাছে রাখলাম।